রাতে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর বিভিন্ন এলাকায়। বড় খবর এই মুহূর্তে, থমথমে এখন গোটা দ্বীপ অঞ্চল। সন্দেশখালীর শীতুলিয়ায় বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গত রাতে ভাঙচুরের অভিযোগ। কোয়েল, ভেবে দেখো, নবান্ন বলছে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এডিজি আইন শৃঙ্খলা বলছেন মোটামুটি নিয়ন্ত্রণে, তারপরেও কিন্তু অশান্তি থামার কোনো নাম নেই, যেমনটা অভিযোগ উঠছে। একেবারেই তাই। অভিযোগ, হামলাকারীরা শাসক দলের ঘনিষ্ঠ এবং রাতেই বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অর্ণব, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সারা দিন গতকাল সে সমস্ত ছবি তুলে ধরেছেন অপর প্রতিনিধি সৌরভের সঙ্গে। আজকেও এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, একটু জানার চেষ্টা করি। অর্ণব, এখন কি অবস্থা? রাতভর হামলার খবর আমরা জানতে পারছি, কি পরিস্থিতি ওখানে? একেবারেই দেখো যে সন্দেশখালী ইতিমধ্যেই কিন্তু একদম উত্তপ্ত পরিস্থিতি, যেটা লাগাতার আমাদের TV9 বাংলা প্রচার করেছে। এবং গতকাল রাত্রিবেলায় যখন সংবাদ মাধ্যম ছিল না, পুলিশের একাংশের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার উঠছে যে গতকাল শেয়ারাতে সেখানে যে খুলনা অঞ্চল আছে সন্দেশখালী, সেখানে কিন্তু বিজেপির পতাকা লাগাচ্ছিল রাত্রিবেলায়। হঠাৎই সেখানে কিন্তু তৃণমূলের হারবাদ বাহিনীরা এসে সেই পতাকা ছিঁড়ে ফেলে পুলিশের নেতৃত্বে। এবং সেখানকার মানুষের অভিযোগ, বিজেপি কর্মীদের অভিযোগ যে পুলিশ নাকি মদ্যপ অবস্থায় ছিল। এই ধরনের কিন্তু একজন মারাত্মক অভিযোগ তুলছে বিজেপি কর্মীরা। এবং তার পাশাপাশি সব থেকে বড় জিনিস এই মুহূর্তে যে গোটা সন্দেশখালী জুড়ে 144 ধারা, কিন্তু তুমি জানো যে জীবনের সব থেকে বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের মাধ্যমিক। 144 ধারা যেহেতু জারি হয়েছে, বিভাগের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে পড়ছিল, কারণ যানবাহন পাচ্ছিল না, খেয়াঘাট কিন্তু সেইভাবে পারাপার করার জন্য নৌকা সেইভাবে অ্যাভেলেবেল ছিল না। সেই জায়গার ক্ষেত্রে আজকে যে 144 ধারা, সেটা কিন্তু মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে, যেসব ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটা কিন্তু খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু নিরাপদ সর্দার অর্থাৎ CPM এর এক্স বিধায়ক কেন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনো আলাদা ব্যবস্থা করা হয়নি? একেবারে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তেমন কিছু জানা যায়নি। তবে প্রশাসন সে বিষয়ে মুখ খুলতেও চায়নি আমরা একাধিকবার, কারণ অধিকাংশ মিডিয়ার ফোন পর্যন্ত তারা ধরছে না এই মুহূর্তে প্রশাসনের একাংশ। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখবো যে ভেসেলে যেসব নৌকা, যেসব ঘাটগুলোতে সন্দেশখালীর, সেই সব ঘাটে কিন্তু নৌকা অনেকটা কমে গেছে। অর্থাৎ যে জায়গাটা কিন্তু ওয়ার্কিং ডেতে যে পরিমাণে নৌকাটা থাকতো যেখানে পারাপার করার জন্য, যেহেতু সন্দেশখালী একটা দ্বীপ অঞ্চল, সেখানে কিন্তু নৌকার সংখ্যা অনেক কমেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের এই যে যাতায়াতের একটা দীর্ঘ সমস্যা তৈরি হচ্ছে, যেহেতু সন্দেশখালী উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি। একদমই বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি। এবং আবারও একবার প্রশাসন, পুলিশ এই সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। তুমি নজর রাখো অর্ণবা, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। উত্তপ্ত সন্দেশখালী, ক্ষোভের বিস্ফোরণ সেখানে। শাহজাহান অনুগত শিবু হাজরার বাড়ি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়, পাল্টা জেলিয়াখালী দখল নিতে ঝাঁপায় শিবুর দলবল। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত আমরা TV9 বাংলা, বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, আমাদের ক্যামেরা ভেঙে জলে ফেলে দেওয়া হয়। খবর করতে গিয়ে কেন আক্রান্ত আমরা, কেন আক্রান্ত TV9 বাংলা, কেন এত রোষ? আমরা তো মানুষের কথা তুলে ধরছি, তাহলে কি কেউ কিছু চাপতে চাইছেন ওখানে? প্রশাসন কি করছে? উঠছে একাধিক প্রশ্ন। বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধই আছে তো, এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। হ্যাঁ, এভাবেই আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আর ক্যামেরা পার্সন গৌরব পাল হামলাকারীদের কাছে আর্জি জানাচ্ছিলেন, মারবেন না প্লিজ, তবু হাত থামেনি। কথা না শুনেই চলে এলো পাথারি মার। শুক্রবার অগ্নিগর্ভ সন্দেশখালী, শাসকের বিরুদ্ধে জনরোষ জারি। তৃণমূল নেতা শিবু হাজরার বাড়ি, পোল্ট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন ধরানোর মুহূর্তের ছবি, এলাকার ছবি শুট করছিলেন প্রতিনিধি সৌরভ দত্ত ও ক্যামেরা পার্সন গৌরব পাল। টোটো করে TV9 এর প্রতিনিধি একেবারে ঘটনাস্থলের কাছে পৌঁছে যান। সে সময় আমাদের প্রতিনিধিদের ঘিরে ধরে হামলাকারীরা। 3টি বাইকে চেপে টোটোকে ঘিরে ধরে তারা, ক্যামেরা বন্ধ করার হুমকি দিতে থাকে। চলে
চলে যাচ্ছি। খবর প্রকাশিত হতেই রীতিমতো তেড়ে ফুড়ে ওঠে তারা, ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা চলে, কয়েক লক্ষ টাকার ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়, লাইভ ছবি আটকাতে এলোপাথারি মার সৌরভ দত্ত ও গৌরব পালকে। টিভি9-এর উপর হামলায় চিহ্নিত দুজন, হামলাকারীদের নাম সামাদ মোল্লা, নিশিকান্ত বর। কারা এরা, কেন রোষে টিভি9 বাংলা? উঠছে প্রশ্ন। সামাদ মোল্লা, নিশিকান্ত বরের মাথায় কাদের হাত? ওই দুজন বহিরাগত, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। নিশিকান্ত বর, সামাদ মোল্লা চেনেন এদেরকে? না তো, এরকম লোক তো আমাদের জেলেখালিতে নেই। সংবাদ মাধ্যমের উপরে আক্রমণকে সমর্থন করে? না, সঠিক যেটা সেটা তুলে ধরেন, সঠিকটা তুলে ধরেন, সঠিকটাকে অবশ্যই তুলে ধরেন আপনারা। নিশিকান্ত বর, সামাদ মোল্লা কারা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। ও নামে তো এখানে টিএমসি এইটা একটা ঘটনা হচ্ছে। আমি একটু কথা বলি, সম্পূর্ণ বাইরে থেকে সংস্কৃতি এনে এইটা করিয়েছে, সম্পূর্ণ বাইরে থেকে সংস্কৃতি এনে। যারা অগ্নিসংযোগ করেছে তাদের মধ্যে কেউ আমাদের দলের উপরে দোষ দেওয়ার জন্য, দলের উপরে একটা মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য এটা করতে পারে। তারা প্রথম দাঁড় করেন, আপনারা কি করছেন এটা? আমরা বললাম আমরা খবর করছি, অগ্নিসংযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই খবর আমরা করছি। তখন তারা বলতে থাকেন যে সন্দেশখালির মতো জেলিয়াখালীকে অশান্ত করবেন না, জেলিয়াখালী শান্ত জায়গা। আমরা বলি ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার সহকর্মী গৌরব পাল আমার সঙ্গেই ছিলেন, সামনেই ছিলেন, আমাদের লাইভ চলছিল। তখন আমি বলি ক্যামেরা ডাউন করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও, দরকার নেই। আমি ওদেরকে বলি আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি। টোটো আটকে গিয়েছিল, গাড়িতে চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে। বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে, সাদা টি শার্ট, গোল গলা টি শার্ট, সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল, আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল। সেই সর্বপ্রথম হাত তোলে, মারধর শুরু করে এবং তার বক্তব্য ছিল অকথ্য ভাষায় গালিগালাজ, যা এক্ষেত্রে হয়ে থাকে সে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে তারা কিন্তু মারধর কিন্তু শুরু করে। নিশিকান্ত বর, সামাদ মোল্লা, কারা এরা? কেন রোষে টিভি9 বাংলা? কোথায় পুলিশ? প্রশাসনের কি কোনো দায় নেই? সৌরভ দত্ত, গৌরব পাল ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, টিভি9 বাংলা। সন্দেশখালী জুড়ে 144 ধারা জারি রয়েছে। সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে 144 ধারা জারি। সন্দেশখালীতে জমায়েতে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে গ্রেফতার। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, বার্তা নবান্নের। শুক্রবার রাতেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীতে পুলিশের শীর্ষ কর্তারা। দলে ছিলেন ডিজি এসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এসআর ঝাঝারিয়া, ডিআইজি বারাসত সুমিত কুমার, সঙ্গে ছিল পুলিশের বিশাল বাহিনী। যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরবেলা বা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার হিসাবে অ্যাকশন হবে। যে লাস্ট 3 দিন ধরে যা ইনসিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে, কারা এর পিছনে আছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আর শেখ শাহজাহান সম্বন্ধে কি কোনো পারামর্শ পেলেন? না, এটা তদন্তের বিষয় আছে, তদন্ত হচ্ছে। ডাম্পারের সঙ্গে পুলিশ আধিকারিকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু, গাড়ি চালকের গুরুতর জখম, মুরারই থানার পুলিশ অফিসার। বীরভূমের মোহাম্মদ বাজার 14 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে, গণপুরের কাছে ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে।